হ্যালো আব্দুয়ান, আসসালামু আলাইকুম। শুরুতে আমি 2 রকমের ডাল নিয়ে নিলাম, সেগুলো ধুয়ে নিলাম। এখন প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। এখানে 6টা আলু নিয়েছি, এগুলো ছিলে নিব। আজকে দুইটা রেসিপি একসাথেই দেখাবো। আলুগুলো ছিলে নিচ্ছি, ছিলে নিলাম আলুগুলা। দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি 4টা, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সজের গুঁড়া একসাথেই দিয়ে দিলাম, সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো পানি। আলুগুলো ধুয়ে রেখেছি, দিয়ে দিব প্রেসার কুকারে। দিয়ে দিলাম গরম মশলা আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারটা এখন লাগিয়ে নিলাম। এখন আমি গ্যাসে এগুলো সিদ্ধ করে নিলাম। হয়ে গেছে সিদ্ধ, দেখাচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নিব। আমি আলুগুলো উঠিয়ে নিলাম। আলুগুলো ভর্তা বানাবো, এই জন্য একসাথে প্রেসার কুকারে গ্যাসে দিয়ে দিলাম। আলুগুলো তুলে নিলাম। এখন ডালটার ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। একটু সামান্য পানি অ্যাড করব, অল্প পরিমাণে অ্যাড করে নিছি। এখন ডালটা আমি বাগার দিয়ে নিব। চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে দেব আলু ভর্তা বানানোর জন্য। এখানে দিয়ে দিব শুকনো মরিচ, ভেজে নিব। আলু ভর্তার জন্য 6-7টা শুকনো মরিচ দিয়ে দিলাম, ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম রসুন কুচি 1 কাপ পরিমাণ, একটু বেশি পরিমাণ দিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। এখন ভেজে নিব, লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা শুকনো মরিচ ছিঁড়ে দেবো ভাজা। ডালটা দিয়ে দিব বাগারে, দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত। তো ভালো করে এখনও বলক আসে নাই, আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, বলক এসেছে ডালটা। এখন নামিয়ে নিব। ডালটা ফাইনাল লুক দেখেন কেমন হলো। এখন আমি আলুটা ভর্তা বানিয়ে নিব। এখানে নিলাম শুকনো মরিচ ভাজা, এখানে নিলাম পেঁয়াজ 1 কাপ পরিমাণ, নিলাম ধনিয়া পাতা, দিলাম লবণ। এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব। দিলাম হলো সরিষার তেল, আর একটু ভালো করে মিশিয়ে নিব। এখন আলুগুলা সিদ্ধ করা অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে, চিটকিয়ে নিব ভালো করে। আলু ভর্তাটা ভালো করে মাখিয়ে নিব, মাখিয়ে নিচ্ছি। তো দিয়ে দিব আরও সরিষার তেল, দিয়ে দিলাম। ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।